একটা কেক, আর সেই কেক থেকেই তৈরি হবে মুচমুচে টোস্ট বিস্কুট। বাজারে টোস্ট বিস্কুট আর কিনতে হবে না, আজ বাড়িতেই বানাবো এমন মুচমুচে টোস্ট যা চায়ের সাথে খেলে মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদম সহজ আর দারুণ মজার ঘরে তৈরি টোস্ট বিস্কুটের রেসিপি। বাইরে থেকে সুন্দর গোল্ডেন আর ভীষণই ক্রিস্পি মুড়মুড়ে, একবার বেক করে নিলেই তৈরি হয়ে যাবে, যা সকালে চা বা বিকালে আড্ডাকে আরো জমিয়ে দেবে এই বিস্কুট। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে একদম বেকারির মতন পারফেক্ট টোস্ট বিস্কুট বানানো যায়। তো সবার প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। বাড়িতে যে সুজি আমরা রেগুলার ব্যবহার করি, মানে ছোট দানা হোক বা মোটা দানা হোক, যে কোনো সুজি, যা সুজি তোমাদের বাড়িতে আছে সেটা দিয়ে কিন্তু বানাতে পারো। 1 কাপ সুজি নিয়ে নিলাম। ওজন হিসেবে ধরলে এখানে মোটামুটি 180 গ্রাম মতন সুজি আছে। আজ আমি ময়দা আটা কোনোটাই ব্যবহার করব না, শুধুমাত্র সুজি দিয়ে বানাবো এই বিস্কিট। যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটাই নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধ। দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে রেখেছি, আর দুধটা একটু উষ্ণ গরম দুধ নিয়েছি। এখন দুধটাও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের থেকে একটু কম 1/3 কাপ পরিমাণে চিনি। তো এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে কম করে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। 1/2 ঘন্টা রেস্টে রাখতেই হবে, তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ফুলেও যাবে। ফিরে এলাম 1/2 ঘন্টা পর। তোমরা দেখতেই পাচ্ছ সুজি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর ব্যাটারটা দেখো বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিলাম। আমি এখানে আজকে 1 কাপ সুজি দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো, তাহলে বাকি যে উপকরণগুলো সেগুলোর কিন্তু পরিমাণটা বেড়েও যেতে পারে, আবার কম করলে কমেও যেতে পারে। এখন পুরো সুজিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যদিও আমরা লিকুইড দুধ দিয়েছি, কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরো বেড়ে যায়, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু নুন। যে কোনো মিষ্টির জিনিস বা যে কোনো বিস্কিট তৈরির ক্ষেত্রে বা কেক তৈরির ক্ষেত্রে নুন কিন্তু দিতেই লাগবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালোভাবে হবে। এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ। এলাচের যে ভেতরের দানাটাকে সেটাকে আমি বার করে দিয়ে দিলাম। এখানে আমি 2টো এলাচের দানা দিয়েছি, আলাদা করে আমি গুঁড়ো করছি না, মিক্সির মধ্যেই দিয়ে দিলাম। সব একসাথে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। এরই সাথে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য আমি অল্প সামান্য পরিমাণে ওই 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার। যদি হাতের কাছে ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবুর রস কিন্তু দিতে পারো। এখন এবার দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে একটু বাটার। মোটামুটি এখানে 1 চামচ পরিমাণে বাটার দিলাম। দেখো চাইলে তোমরা কিন্তু তেলের ব্যবহার করতে পারো, আবার ঘিও দিতে পারো, তবে বাটার দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগে। মিক্সিটা একবার ভালো করে চালিয়ে নিয়েছি। খুব সবকিছু দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি একটা কেক টিন আগে থাকতেই রেডি করে রেখেছিলাম, মানে কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছিলাম। এখন কেক টিনের মধ্যেই আমরা সুজির যে ব্যাটারটাকে সেটাকে সম্পূর্ণটা ঢেলে দিলাম। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না জমে। এরপর আমরা সুজির এই ব্যাটারটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি মাইক্রোওভেনের কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে 20 মিনিটের জন্য বেক করব। দেখো টাইমারটা দেখো আমি 20 মিনিট সেট করে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি এটাকে বার করে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ডিমোল্ড করব। গরম থাকতে থাকতে কখনোই করবে না, তাহলে কিন্তু আবার ভেঙেও যেতে পারে। সেজন্য যখন সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ডিমোল্ড করব।
আর দেখো ফ্রেন্ডস, কতটা দেখো নরম আর স্পঞ্জি হয়েছে। এবার আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। দেখো, আমরা যে আজকে মাইক্রোওভেনে বানিয়েছি, এমন নয় যে যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা বানাতে পারবে না এই রাস্ক। এটা কিন্তু এমনটা মোটেও নয়। আমি কড়াইতেও কিভাবে তোমরা বানাবে সেটাও তোমাদের আমি বানিয়ে দেখাবো। এখন আমরা এই সুজির এই বিস্কুটগুলোকে প্রথমে কাটিং করে নিচ্ছি। দেখো, কেক হিসাবেও কিন্তু এটা খাওয়া যাবে, তবে কেক হিসাবে কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ এতে মিষ্টিটা ভালো মতনই কম আছে। কেক যখন আমরা কেক খাই তাতে কিন্তু ভালোই মিষ্টি থাকে, তাই কেক হিসাবে খাওয়া যাবে না। তো আমি সেই জন্য এটাকে রাস্ক হিসাবে বানিয়ে নিচ্ছি, মানে সুজির রাস্ক। দেখো, আমি সুন্দর করে দেখো কাটিং করে নিচ্ছি, একদম সরু সরু করে কাটিংটা করছি। সম্পূর্ণ কেকটাই দেখো আমাদের। তো দেখো আমার কাটা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে আরো একবার বেক করব। সেজন্য আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর ট্রের মধ্যে আমরা একটা একটা করে এই যে সুজির এই বিস্কিটগুলোকে রেখে দিচ্ছি। দোকান থেকে না কিনে বাড়িতেই যদি অল্প সময় খরচ করে একদম হেলদিভাবে রাস্ক যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, গল্প আড্ডা একদম জমে যাবে। দেখো, আমরা এগুলোকে বেকিং ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আবারও আমি মাইক্রোওভেনের কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে 15 মিনিট করে বেক করব। মানে 15 মিনিট হয়ে গেলে আরো একবার এটাকে উল্টে দিয়ে আরো 15 মিনিট বেক করব, টোটাল আধ ঘন্টা। এক একটা সাইড বেক হতে আমার 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা কিভাবে করবে? তো আমি এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডের উপরে একটা প্লেটে আমি এখানে 3টে এই যে বিস্কিট সেটাকে রেখেছি। এখন আমরা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আধ ঘন্টা আমরা বেক করব। 20 মিনিট হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দেবো, উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে বেক করে নেবো। যদি এই যে লিডের মধ্যে কোনো রকম ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এরপর মাইক্রোওভেনে যে ট্রেটা দিয়েছিলাম সেখানে বিস্কুটগুলো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা সাইড দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিয়ে আবারও আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আর এদিকে দেখো কড়াইতে যেটা বেক করছিলাম সেটাও দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে। এগুলোকেও আমরা সুন্দর করে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমরা এগুলোকে বেক করে নিচ্ছি। তো দুরকম ভাবে আমি তোমাদের তৈরি করে দেখালাম, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে করতে পারো। তবে এক কথায় বলবো, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি না করে এইরকম সুজির মিল্ক রাস্ক বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের এই সুজির রাস্কের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা ক্রাঞ্চি আর কুড়মুড়ে হয়েছে, একদম পুরো দোকানের মতন বা বেকারি স্টাইলে। তাহলে ফ্রেন্ডস, আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।